প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত যোগ্য শিক্ষকদের আবারও 4টি কেস ফাইল মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং এই বিষয়ে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। তো এই ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে 2016 এসএলএসটি থেকে কার্যত আরও একবার বিগ নিউজ। এবারে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে 4টি গুরুত্বপূর্ণ কেস ফাইল কিন্তু হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং সেই মর্মে আমাদের কাছে বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে। অবশ্যই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে এই মর্মে কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কার্যত নয়া এসএসসি এসএলএসটি গেজেট নোটিফিকেশান বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে, এবং এ বিষয়ে বলে রাখার দরকার যে মঞ্চের তরফ থেকে অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে যোগ্য শিক্ষকদের যে বার্তা, যে কার্যত রিভিউ রেজাল্ট না দেখেই নয়া গেজেট নোটিফিকেশান চলে এসেছে এবং দিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে তারা বার্তা দিয়ে কার্যত নয়া এসএসসি এসএলএসটি গেজেট নোটিফিকেশান বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দাখিল, বিভিন্ন গ্রাউন্ড এবং বিভিন্ন স্ট্র্যাটেজিকে সামনে রেখে এই মামলা কিন্তু দাখিল হয়েছে। আপাতত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে সম্মানীয় শিক্ষক মহাশয়রা এই বিষয়ে কিন্তু বার্তা দিয়েছেন। সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মেহবুব স্যারও কিন্তু বার্তা দিয়েছেন। তো সেই নিরিখে যোগ্য শিক্ষকদের তরফ থেকে 4টি কেস ফাইল হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং আজ এ বিষয়ে কেস মেনশনের ক্ষেত্রে তৎপরতা কিন্তু দেখা যেতে পারে, এমনটাও কিন্তু তাদের তরফ থেকে বার্তা রয়েছে। তো এই খবর আপডেট উঠে আসছে, পরবর্তী ক্ষেত্রে ডিটেলস আপডেট চলে এলে আমরা সে বিষয়ে একবারে অন স্ক্রিনে যাবতীয় তথ্য রেখে আলোচনা করব। আপাতত 4টি কেস ফাইল হয়েছে, এই মর্মে কিন্তু বার্তা উঠে আসলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।